লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 20। ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলে 340টি ক্ষেপণাস্ত্র ড্রোন ছুড়ে হামলা। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। লেবাননে চলছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর অগ্রাসন। এ সময় এই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 20 জনের। এছাড়াও আহত হয়েছেন আরও 66 জন। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বৈরুতে বোমা বর্ষণের কারণে ধ্বংস হয়েছে 8 তলা একটি ভবন। এ হামলায় প্রাণহানি হয়েছে অন্তত 20 জনের। এদিকে পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মৃত্যু হয়েছে 13 জনের। এছাড়াও আহত হয়েছে বেশ কয়েকজন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর হামলার পাল্টা জবাব দিতে যাচ্ছে হিজবুল্লাহ। স্থানীয় সময় শনিবার রাতেও ইসরায়েলি টার্গেটে 34 দফা হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এদিকে লেবাননের দক্ষিণে ইহুদি সেনাদের অবস্থান লক্ষ্য করে চালিয়েছে হামলা হিজবুল্লাহ। ধ্বংস করেছে একটি মার্কাভা ট্যাঙ্ক। এ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তারা। এদিকে ইসরায়েলের হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের সামরিক স্থাপনায় গত 26 অক্টোবর অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর জবাবে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা রোববার 24 নভেম্বর এ তথ্য জানিয়েছেন। খবর ইরান ইন্টারন্যাশনালের। তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আলী লাজিরানি বলেছেন, সামরিক কর্মকর্তারা ইসরায়েলে হামলা চালাতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছেন। ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে গত মাস থেকে হুমকি দিয়ে আসছেন ইরান। এর মধ্যে গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি নাগরিক রাব্বির মৃতদেহ পাওয়া গেছে। ইসরায়েলের দাবি করছে রাব্বিকে হত্যার পেছনে ইরানের হাত রয়েছে। এতে এর জেরে কড়া হুঁশিয়ারি বার্তা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরেই লারিজানি ইসরায়েলের হামলার পরিকল্পনার কথা জানালেন। গতকালকের সাক্ষাৎকারে লারিজানি ইসরায়েলের বিরুদ্ধে অভিযান সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করার সময় ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সমর্থনের উপর নির্ভর করছিল। লারিজানি বলেছেন, তারা কেন এমন করছে, এর কারণ হচ্ছে তারা ছায়া যুদ্ধকে বেছে নিয়েছে। এছাড়া লারিজানি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করে দেয়। এদিকে ইসরায়েলের 340টি ক্ষেপণাস্ত্র ড্রোন ছুড়ে হিজবুল্লাহর হামলা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আসদদ নাভাল ঘাঁটিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের 340টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে অন্তত 11 জন আহত হয়েছেন। সেই সঙ্গে তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনী দেশটিকে কেন্দ্র করে উত্তরাঞ্চলে এবং তেল আবিবে উপকণ্ঠে বিমান হামলা সাইরেন বাজায়। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা উত্তরাঞ্চলে অনেকগুলো প্রজেক্টাইল প্রতিহত হয়েছে। দেশটি জানিয়েছে, লেবানন থেকে 250টি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। পরবর্তী সময়ে ইসরায়েলি আর্মি রেডিও রিপোর্টে বলা হয়েছে, লেবানন থেকে 340টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর একদিন আগে লেবাননের বৈরুতে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 29 জন নিহত হয়েছে, আহত হয়েছে 66 জন। দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিম মিকাতি এটিকে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি প্রচেষ্টার উপর হামলা বলে
নিন্দা করেছেন। লেবাননে এমন হামলায় একদিনের পরে ইসরায়েলে মুহুর্মুহু হামলা চালানো হয়েছে হিজবুল্লাহ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।